19 জুলাই শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জামায়াতের সমাবেশ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে। সমাবেশের আগের দিন রাত থেকেই সারা দেশ থেকে বাস ট্রাক ভর্তি লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা এসে ঢাকায় উপস্থিত হন। কানায় কানায় ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সবার চোখে মুখে যেন একটি মাত্র স্বপ্ন ছিল, তা হচ্ছে ঐক্যবদ্ধভাবে নতুন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার। সমাবেশের সভাপতি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় দুইবার অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে অসুস্থ অবস্থাতেই মঞ্চে বসেই বক্তৃতা শেষ করেন তিনি। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে ফিরে যাওয়াকে তিনি পুরনো ব্যবস্থা বলে উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। জামায়াতের আমির বলেন, পুরনো যা কিছু আছে তা সংস্কার করতে হবে। সংস্কার না করে কিছু করতে গেলে আগে যা ছিল তাই হবে। সংবিধান নতুন করে লিখতে হবে। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। জুলাই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে জামায়াতে ইসলামী এই জাতীয় সমাবেশ করল। দাবিগুলো হচ্ছে 2024 সালের 5 আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের সর্বস্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে PR পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। বক্তব্যের এক পর্যায়ে জামায়াতের আমির বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে। এ কথা শেষ করার আগেই তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। তবে পরে উঠে তিনি তার বক্তৃতা শেষ করেন। জামায়াতের এই সমাবেশ ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।